হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সেলফ হেল্প এড ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, 16ই মার্চ থেকে বিরাট বড় খুশির খবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার রাজ্যের স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে বড় ঘোষণা করলেন তিনি। রাজ্যের স্বাস্থ্যসাথীর কার্ডে দুর্নীতি রুখতে এবং রাজ্যের মানুষের সুবিধার জন্য এবার স্বাস্থ্যসাথীর কার্ডে আরও বেশি সুবিধা দেওয়া হবে, তেমনটাই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনার পরিবারে কারো যদি স্বাস্থ্যসাথীর কার্ড থেকে থাকে তাহলে আপনার কাছে বিরাট বড় খুশির খবর। বন্ধুরা, 25,000 টাকা থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন আপনি সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে। হ্যাঁ বন্ধুরা, রাজ্যের মহিলা পুরুষ নির্বিশেষে স্বাস্থ্যসাথীর কার্ডে এই অতিরিক্ত সুযোগ সুবিধা পেয়ে যাবেন সবাই। রাজ্যের দরিদ্র পরিবারের আর কোনো দুশ্চিন্তার কারণ থাকলো না। রাজ্যের স্বাস্থ্যসাথীর কার্ড সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক মহলে বিভিন্ন মতামত লক্ষ্য করা যায়, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার বড় ঘোষণা করলেন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে। রাজ্যের মহিলা পুরুষ নির্বিশেষে স্বাস্থ্যসাথীর কার্ডে এই অতিরিক্ত সুযোগ সুবিধা পেয়ে যাবেন সবাই। এছাড়াও রাজ্যের মহিলা পুরুষ নির্বিশেষে সবাই 16ই মার্চ থেকে পেয়ে যাবেন প্রতি মাসে 500 থেকে 2,000 টাকা পর্যন্ত সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে। রাজ্যের দরিদ্র পরিবারের পুরুষ এবং মহিলাদের জন্য এই অতিরিক্ত সুযোগ সুবিধা আনতে চলেছে রাজ্যের সরকার। স্বাস্থ্যসাথীর কার্ডের এই অতিরিক্ত সুযোগ সুবিধা কারা পাবেন এবং কারা পাবেন না, এছাড়াও প্রতি মাসে 500 থেকে 2,000 টাকা কারা পাবেন এবং কারা পাবেন না, এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। সবার প্রথমে বন্ধুরা, আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সিলেক্ট করতে ভুলবেন না, এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে। ভিডিওটি পুরো দেখুন। সবার প্রথমে দেখে নেব আমরা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যাতে যে কোনো জটিল রোগের উন্নত মানের চিকিৎসা পেতে পারেন তা সুনিশ্চিত করার জন্যই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যসাথী প্রকল্প কার্যকর করা হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় থাকা পরিবারগুলি আরও বেশি অধিক সুবিধা পেতে চলেছেন। রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে যে এবার স্বাস্থ্যসাথীর কার্ডের আওতায় থাকা ব্যক্তিরা যে কোনো রোগের পরীক্ষার জন্য অধিক পরিমাণে অনুদান পেতে চলেছেন। এর পাশাপাশি আরও জানানো হয়েছে যে রাজ্যবাসী স্বাস্থ্যসাথীর কার্ডের আওতায় যে কোনো মেডিকেল পরীক্ষা করানোর ক্ষেত্রে 25,000 টাকা পর্যন্ত অনুদান পাবেন। তবে যে কোনো মেডিকেল টেস্টের খরচ বহন করার ক্ষেত্রে একটি শর্ত আরোপ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। হ্যাঁ বন্ধুরা, তা হলো যে ল্যাব থেকে মেডিকেল টেস্টগুলি করানো হবে সেই ল্যাবটি অবশ্যই NABH এর স্বীকৃত হতে হবে। এছাড়াও রাজ্যবাসীর সুবিধার দিকটি মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকারের তরফে আরও ঘোষণা করা হয়েছে যে আগামী দিনে স্বাস্থ্যসাথীর কার্ডের আওতায় কার্ডিওলজি এবং অর্থোপেডিক চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় প্লেসমেকার টেস্ট, এছাড়াও টাইটেনিয়াম প্লেট এবং উন্নত মানের যন্ত্রাংশ কেনার জন্য টাকা পাবেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। ইতিপূর্বে স্বাস্থ্যসাথীর কার্ডের আওতায় থাকা ব্যক্তিদের যে কোনো মেডিকেল টেস্ট করার জন্য রাজ্য সরকারের তরফে সর্বাধিক 5,000 টাকা অনুদান দেওয়া হতো। হ্যাঁ বন্ধুরা, এবার তা বেড়ে দাঁড়িয়েছে 25,000 টাকা। আর রাজ্য সরকারের এই সিদ্ধান্তে আগামী দিনে রাজ্যবাসী যথেষ্ট সুবিধা পেতে চলেছেন বলেই মনে করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তবে এখানেই শেষ নয়। স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে আরও এক নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। ইতিপূর্বে বারংবার বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে স্বাস্থ্যসাথী প্রকল্প এবং স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেনিয়মের অভিযোগ সামনে আসছে। হ্যাঁ বন্ধুরা, আর তাতেই এই অনিয়ম বন্ধ করতে স্বাস্থ্য দপ্তরের তরফে স্টেট এবং ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স টিম গঠন করা হয়েছে। স্বাস্থ্যসাথীর কার্ডের আওতায় যে কোনো রোগীর বেসরকারি হসপিটালের চিকিৎসা হলে উক্ত হসপিটালের পক্ষ থেকে সঠিক মূল্য দাবি করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে এই টিমগুলি। সঠিক মূল্য দাবি করা হলে যত দ্রুত সম্ভব উক্ত হাসপাতালের খরচ মিটিয়ে দেওয়া হবে। এছাড়াও তবে কোনো ক্ষেত্রে যদি দুর্নীতির প্রমাণ মেলে তবে ওই টাকা স্বাস্থ্যসাথী নোডাল এজেন্সিকে ফেরত দিতে হবে, তেমনটাই জানানো হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। এছাড়াও রাজ্য সরকারের তরফে একদিকে যেমন সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে স্বাস্থ্যসাথী প্রকল্প এবং স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একের পর এক নতুন পদক্ষেপ কার্যকর করা হচ্ছে, অন্যদিকে ঠিক তেমনই ভাবে দুর্নীতি বন্ধ রুখতে যথেষ্ট কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। বন্ধুরা, বলাই বাহুল্য স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার এবং স্বাস্থ্য দপ্তরের এই তৎপরতা স্বাভাবিকভাবেই যথেষ্ট খুশি এনেছে পশ্চিমবঙ্গবাসীর মনে। এই সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সবার প্রথমে ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।